হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি গোপালের সন্ধ্যা সেবাটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব যে এই শীতে আমি গোপালকে রাত্রিবেলায় কিভাবে শয়নে দিচ্ছি এবং সেটাই তোমরা দেখো। আর রাধাকৃষ্ণকে কীভাবে শয়নে দিই সেটাও তোমরা দেখো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমেই যেটা করলাম, মন্দির থেকে ফুল যা ছিল সমস্ত সরিয়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলায় মন্দিরে কোনো রকম ফুল কিন্তু আমি রাখি না। আর তারপরে ভোগ নিবেদন করছি। আর সন্ধ্যাবেলায় আমি সকলকে একই রকমেরই ভোগ নিবেদন করি, সবসময়ই তাই করি। তো সন্ধ্যাবেলায় দিয়ে দিলাম বিস্কিট, তো বেশিরভাগ দিন বিস্কিটই দেওয়া হয়। আর দিয়ে দিলাম 1 গ্লাস করে জল। তো গোপালকে যদিও আমি দুধের ভোগ নিবেদন করতাম, কিন্তু এখন যেহেতু দুধটা আমাকে দিচ্ছে না, মানে যার কাছ থেকে আমি দুধটা নিই, তো তিনি দিচ্ছেন না বলে আর দেওয়া হচ্ছে না। তো তারপরে দেখো, তুলসী পত্র দিয়ে দিলাম গোপালের চরণে, শ্রীকৃষ্ণের চরণে এবং রাধারানীর হাতে দিয়ে দিলাম। আর তারপরে ভোগে তুলসী পাতা দিয়ে দেবো, শ্রীকৃষ্ণের এবং গোপালের ভোগে তুলসী পাতা দেবো, জলে দেবো। আর হচ্ছে শ্রী রাধার খাবারে কিন্তু তুলসী পাতা দিই না, মানে দিতে নেই। যাই হোক, তারপরে দেখো আমি আরতিটা করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলায় আরতি করি, আর সকালবেলায় 3 বেলাতেই যদিও আরতি করা হয়। প্রদীপ 3 বারই জ্বালানো হয়, কারণ গোপালকে যখনই আমরা ভোগ নিবেদন করি না কেন প্রদীপ কিন্তু জ্বালাতেই হয়। তো প্রদীপ দিয়ে আরতি করার পর তারপর আমি ধূপ দিয়ে আরতিটা করছি, এবং আরতিটা দেখো আমার করা হয়ে গেল। আর এরপরে আমি গোপালকে একটুখানি খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য বাইরে যাব, আর ততক্ষণ গোপাল খেয়ে নেবে। আর খাবার বা ভোগ নিবেদন করার পর কিন্তু ভগবানের বা ঠাকুরের সামনে কিন্তু থাকতে নেই, সামনে থেকে কিছুক্ষণের জন্য একটু সরে যেতে হয়। তো সেই জন্য ভোগ নিবেদন করার পর আমি একটু বাইরে গিয়েছিলাম। তারপরে দেখো 5 থেকে 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ফিরে এসে গোপালকে জল খাইয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু আমি জলটা খাওয়াইনি, প্রথমে খাবারটা খাওয়ালাম এবং তারপরে আমি বাইরে গিয়েছিলাম, ফিরে এসে জলটা খাওয়ালাম। কেননা গোপাল আগে নিজে সম্পূর্ণ খাবে, জল খাবে, তারপরে আমি খাইয়ে দিই। কারণ আগে আমি গোপালকে খাবারটা খাওয়ানোর পরেই জল খাইয়ে যেতাম, কিন্তু এখন আর দিই না। আমার যেটা মনে হয় যে গোপাল আগে সম্পূর্ণ খাবার খেয়ে জলটা খেয়ে নিক, তারপরে আমি মানে আমার মতো করে জলটা খাইয়ে দেবো। কারণ গোপাল জল খেয়েছে কিনা সেটা তো আর আমি দেখিনি না। তো খাবারটা আগে খাওয়াই, তারপরে জলটা খাইয়ে দিই। আর তারপরে দেখো মুখ হাতটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর গয়না গাটি, মানে সাজ শৃঙ্গার যা যা ছিল সমস্ত আমি এখন খুলে দেবো। আর শয়নের সময় কিন্তু এগুলো পরিয়ে আমি কখনোই শয়নে দিই না, এগুলো খুলে দিই। কারণ আমরা নিজেরাও কিন্তু কখনোই সাজগোজ করে ঘুমাই না, সেটা কমফোর্টেবল হয় না। তো যেহেতু গোপাল ছোট্ট বাচ্চা, তো সেই জন্য চেষ্টা করি ও যাতে আরামে ঘুমায়, সেই চেষ্টাই করা হয়। তো সেই জন্য সমস্ত সাজ শৃঙ্গার আমি খুলে দিই। আর এই যে দেখো, সোয়েটারটাও আমি খুলে দিচ্ছি, কারণ সোয়েটার পরে তো আর ঘুমানো সম্ভব নয়, তাই না? তো সেই জন্য সোয়েটারটা আমি খুলেই দিই। আর একটা সুতির পোশাক পরানো থাকে, যেটা সোয়েটারের নিচে পরানো থাকে, সেটাই থাকে। তো সোয়েটার পরে আমি কখনোই গোপালকে ঘুম পাড়াই না, আর পাড়ানো উচিতও না। কারণ সোয়েটার পরে ঘুমানো একটা অস্বস্তিকর ব্যাপার। যত ঠান্ডাই থাকুক না কেন, তারপরেও সোয়েটার আমি পরিয়ে শোয়াই না কখনোই। প্রয়োজনে ব্ল্যাঙ্কেট বেশি দিয়ে দিই, যাতে ঠান্ডা কম লাগে, কিন্তু সোয়েটার পরে আমি কখনোই ঘুম পাড়াই না। তো যাই হোক, তারপরে দেখো মুখ হাতটা একটু মুছে দিচ্ছি একটা ভেজা টাওয়াল দিয়ে। অল্প, খুবই সামান্য একটুখানি জল নিয়েছি, নিয়ে মুখ হাতটা একটু মুছে দিলাম। আমরা যেমন শয়নে যাওয়ার আগে হাত পাটা একটু ধুয়ে নিই, মুছে নিই, ঠিক তেমনভাবেই গোপালকে একটু মুছে দিই। এটা কিন্তু সারা বছরই আমি করে থাকি। আর তারপরে দেখো বিছানাটা আমি রেডি করে দিচ্ছি। তো গোপালকে আমি এখানেই শয়নে দিই। প্রথম দিকে গোপালের একটা বেড ছিল, সেটা এখনও আছে, কিন্তু সেইটা আর ইউজ করি না এখন যেহেতু এই জায়গাটাই অনেকটা বড় আছে, তো সেই জন্য এখানেই দিই। তো তারপরে দেখো গোপালকে আমি ঘুম পাড়াচ্ছি। তো দু হাতে গোপালকে নিয়ে এইভাবে আস্তে আস্তে একটু দোল দিলাম। দেওয়ার পর গোপালকে বিছানায় শুইয়ে দেব, আর একটু আদর করে, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে তারপরে গোপালকে আমি শয়নে দিয়ে থাকি। তারপরে দেখো বালিশগুলো দিয়ে দিলাম হাতের এবং পায়ের তলায়। আর তারপরে এই যে গোপালের ব্ল্যাঙ্কেট, তো
তো এই যে রুমালগুলো একদম নরম সফট রুমাল হয় এগুলো, তো এইগুলো 3টে এবং ওপরে একটা কাঁথা, তো এই 4টে আমি এই শীতে গোপালকে দিয়ে দিই। আর যথেষ্ট মোটা, দেখো অনেকটাই মানে মোটা হয়ে যায় এবং এতে ঠান্ডা কিন্তু লাগার কোনো চান্স নেই। তো সেই জন্য এইটা আমি দিয়ে দিই। আর যদি কম ঠান্ডা, মানে ঠান্ডা যখন কমে আসে বা শুরুর দিকে, তখন দেখা গেল 1টা দিই, 2টো দিই, তো এরকম করে কম বেশি দিয়ে থাকি, ঠান্ডা যেমন থাকে তেমনভাবে বা সেই হিসাবে দিয়ে থাকি। তো যাই হোক, দেখো গোপালকে পুরো ঢেকে দিয়েছি, শুধু মুখটাকে খোলা রাখলাম, কারণ মুখ ঢেকে ঘুমানো তো সম্ভব নয়। তো মুখটা একটু খোলা রেখেছি আর ভালোভাবে দেখো দিয়ে দিলাম, একটু গায়ে হাত বুলিয়ে দিলাম। আর এরপরে যে জলের বোতলটা, এটা আমি বাইরেই রাখছি, কেননা শীতকাল, তো ভেতরে যদি দিই আর কোনোভাবে যদি এটা জলটা লিক করে, তো সেক্ষেত্রে বিছানাটা ভিজে যাবে, তো সেই জন্য বাইরে দিয়ে দিই। আর তারপরে গোপালের বাঁশিটা দিয়ে দিলাম, কারণ গোপালের কাছে গোপালের বাঁশি সবসময়ই থাকে। গোপালকে কিন্তু বাঁশি ছাড়া রাখতে নেই, বা বাঁশি কখনোই গোপালের থেকে দূরে রাখতে নেই, গোপালের কাছেই রাখতে হয়। তো বাঁশিটা দিলাম এবং প্রিয় ঝুরঝুরিটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি রাধাকৃষ্ণের বিছানাটাও করে দিয়েছি। তো আমার রাধাকৃষ্ণের বিগ্রহ যেহেতু বড়, তো সেহেতু কিন্তু তাদের আলাদাভাবে শয়নে দেওয়া হয় না, এইভাবে একটা বিছানা আমি দিয়ে দিই এবং তাদের বলি যে এখানে শয়ন দিতে। তো সবটাই আমাদের মনের ভাব, আমরা যেমনভাবে মনে করব তেমনটাই হয়, বা তেমনটাই আমাদের মনে হয়। তো যাই হোক, এরপরে দেখো রাধাকৃষ্ণের যে পোশাকটা ছিল, তো এইগুলোও কিন্তু গরম পোশাক, তো এইগুলো এগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছিলাম রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় এইভাবে ঢেকে দিই এবং সকালবেলায় কিন্তু এগুলো খুলে দিই। তো দেখো এইভাবে ঢেকে দিলাম যাতে ঠান্ডাটা না লাগে। আর সব শেষে মন্দিরের পর্দাটা আমি দিয়ে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।